জমি ছিল না, এখানে আমার বাগানের একটু ক্ষতি হয়েছিল, ওই যেখানে আমি আসি। তারপর আমাকে ওই কমিটি করে পাঠালো, যে তো বললো যে আপনারা যান মেম্বার গেলে, তো ওই এক দলকে পাঠালো বাগানে, আর এক দল ওই ধানের জন্য। তা আমরা ওই ছিলাম ধানের জন্যে, আর আমরা বাগানে যাইনি। তো দেখে আসলাম যে 32 জন 33 জন কৃষককে ক্ষয়ক্ষতিটা ছিল। তো ওরা কেউ ভাই বললো যে আপনারা বৈশা একটা কমিটি করে দেবে, ওই মেম্বারকে নিয়ে 5 কমিটি না 7 কমিটি নিয়ে ওই ক্ষতিপূরণটা ভাই বললো যে আপনারা যেটা করে দেবেন সেটা আমরা মেনে নেবো। আমি আমরা ওই 7 জনের ক্ষতিপূরণটা আমি দেখে সরজমিনে দেখে আমরা ওই ক্ষতিপূরণটা দিয়ে দিয়েছি, ভাই দিয়ে দিয়েছে। হ্যাঁ, তারপর আমের জন্য আমি ভাইকে বললাম, তো কইছে আমার একটু ক্ষতি হয়েছিল, তো কী করে, তো কইছে তুমি একটা রাখো তোমার বিষ সারের জন্য, আমার কিছু ক্ষতিপূরণ আমাকে দিয়েছে। আমার অভিযোগ নাই, আমার যেটুকু হয়েছে আমার ভাই আমরাকে সান্ত্বনামূলক দিয়ে দিয়েছে, বা কৃষক দিয়ে ডেকে ডেকে দিয়েছে। আপনারা ধরেন যে পরিমাণ আছেন, কিন্তু অন্যান্য ভাড়া সাথে তো আমাদের ধরেন যোগাযোগ বা অনেকে আমাদের সাথে মানে এরাও পাগলের মতন খুঁজে দেয় কি ভাই, কিন্তু আমাদের গেলে তো অর্ধেকের বেশি খড়ি, তাই না? তো এই জায়গাটাতে থেকে তো ধরেন আপনারা সেভ আছেন, এটা নাজিক জায়গাগুলোতে এরকমই থাকে। ওই পাশে আপনি ওই যে ওই পাশের আম গাছগুলো যদি দেখেন, তো আপনি আপনারা কোনো অভিযোগ করেননি থানাতে? ওর নামে তো আমরা অভিযোগ করবো। চাঁদাবাজির একটা কোনো অভিযোগের ভিতরে তার নামটা আমরা টেনে নিয়েছি, বুঝছেন না? তাহলে মানে আমরা সিকিউরিটি হবো, নুরে আলম আমাদের চাপাইতে সদরে ছিল। নুরে আলম স্যারের সাথে, উনিও খুব আন্তরিক আমাদের বিষয়ে। কাজের সাথে যারা জড়িত আছে তাহলে আমরা ভিডিও কাউন্টার করবো। আপনাদের এই গমস্তাপুর রোহনপুরে তো সব পুনে আছে, এরা করা যায়। তাহলে আপনি বলেন যে না, কথা হয়ে গেছে আমাদের সাথে, তাহলে এখন আমরা করে দিচ্ছি। টাকা আছে অনেকের কাছে। ছেলেদেরকে ব্যবসা করতে লাগিয়ে দিয়েছি, ছেলেদের হাতে আমি সবই ছেড়ে দিয়েছি। যে পরিমাণ ধর্ম দেওয়া নেয়, এই আমটা যদি আপনি খান আর অন্য বাগানের আম যদি কিনে খান, দাঁতকে সব শেষ করে দিলে আপনি বলছেন যে ভাত হাতে আমার বাগান থেকে অতিরিক্ত কোনো ওষুধ খাই, সেই ওষুধটা শরীরে কোনো জায়গায় বের হবে না, ইফেক্ট করবে না। সবই হচ্ছে আপনার ধর্ম ঘরে বুঝে গেছি না। তবে যে খুব যে পাত্তা ওকে অফিস প্রশাসন দেয় তা না, কিন্তু ও হচ্ছে যে যেখানে দেখতে পাবে যে ডিস্টার্ব হয়ে এখন, বুঝছেন না? ওকে হুমকি মারবো, এই শালা তুই যদি কাল থাকলে। তাহলে আপনার চাচা চাচা যখন তাহলে আওয়ামী লীগ করতে সভাপতি ছিল না ভাইয়া? এই পুলিশের সোর্স না, মানে দালাল, এই সোর্স টাইপেরই, এডিসিকে ওইডিসিকে ফোন দিয়ে কাজ করে এরা এইরকম দালাল টাইপের। কিন্তু কাজলের নামটা কি উল্লেখ করা, কাজলের ফোন নাম্বারটা আমার কাছে আছে, আপনাকে মার্কেটিং টাইপের কাজ করে, কিন্তু এটা হচ্ছে ওর মূল পেশা না, মূল পেশাটা হচ্ছে দালালি। এটা শুধু ও একটা অনেক সামাজিক আছে, তখন তো এখানেই ভুলে তখন তো ভাইয়ের আরো ক্ষতি হবে। নিউজ একটু ছড়া, ঠিক আছে, মানে পরিবেশ মোটামুটি 1 মাস থেকে বন্ধ আছে।
সিজন না, ওই জন্য অফ আছে। এমনিতে আমাদের উপর প্রশাসনিক কোনো চাপ নেই, কিন্তু এই দালাল চক্রটা এই যে বিভিন্ন মিডিয়াটা দেই এরকম, মানে কাজলের নেতৃত্বে এটা না, বা কৃষকরা অনেকে জানেই না যে এটা হচ্ছে, কথা বলে যা ও গেলে ও সরাসরি ধরবো এখান দিয়ে যাওয়ার সময়। কেন দেবেন, দেওয়ার দরকার নেই। দিচ্ছি। তো স্থানীয়ভাবে যে সকল কৃষকের ক্ষতি হয়েছিল তাদের সবার সাথে আমার কথাবার্তা হয়েছে, এবং আমরা ইউনিয়ন পরিষদ থেকে একজন মেম্বারের সাথে কথাবার্তা বলে বাকি যে কৃষকগুলো আছে সবাইকে নিয়ে আমরা ভাটায় বসে সবার আন্তরিকতার সহিত একটা সমাধান আমরা এটা করেছি। এই সমাধানের পর কিছু দালাল চক্র 2-1 কৃষককে নিয়ে মানে আমার কাছে একটা চাঁদাবাজি হয়রানিমূলক প্রচারণা চালানোর মাধ্যমে তারা একটা বিশাল অঙ্কের চাঁদা দাবি করে, 15 লক্ষ টাকা চাঁদা দাবি করে যে আপনি আমাদেরকে এই 15 লক্ষ টাকা দেন, তাহলে ভাটার বিরুদ্ধে কোনো অভিযোগ আমরা অফিসে করব না। তা আমি এটা দিতে অস্বীকৃতি জানাই। অস্বীকৃতি জানানোর ফলে যে কৃষকগুলোকে আমরা ক্ষতিপূরণ দিয়েছি সেই কৃষকগুলোকে না জানায় তারা সাদা কাগজে বিভিন্ন লোকের কাছে বিভিন্ন এলাকায় একটা সিগনেচার নিয়েছে, নেওয়ার পরে ইচ্ছামতো একটা বানোয়াট খবর বানায় তারা ডিসি অফিসে এটা অভিযোগ দাখিল করে, কিন্তু এটা সম্পূর্ণই আপনার একটা হয়রানিমূলক এবং ষড়যন্ত্রমূলক। প্রশাসনের প্রতি আমার আহ্বান থাকবে তারা সরজমিনে আসুক, তারা বিষয়টা তদন্ত করুক, এবং আমাদেরকে যে চাঁদাবাজি বা হয়রানিমূলক যে আচরণ আমাদের সাথে করা হচ্ছে এটার ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করে চাঁদাবাজদের বিরুদ্ধে একটা গঠনমূলক শাস্তির আহ্বান আমি প্রশাসনের কাছে রাখছি। যতজন কৃষকের ক্ষতি হয়েছে তাদের আমি মনে করি যে শতভাগকেই আমার ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। আমরা দিচ্ছি এই কারণে যে যে সকল লোকগুলোর জমি আমাদের আশেপাশে আছে তারা সবাই আমাদের প্রতি অনুগত, একসাথে আমরা চলি উঠি বসি। এখন তারা আমাদেরকে বলছে যে মনে হয় সামান্য ক্ষতি হয়ে গেছে, তা আমরা তো কৃষক মানুষ, আমাদেরকে তোমরা একটু দেখো, উপেক্ষা করিও না। এখন আমার বাবা বা আমি বা ভাটা কর্তৃপক্ষ নৈতিকতার দিক থেকে তাদেরকে নিয়ে বসে এই সমাধানটা করা হয়েছে, এবং তারা সকলেই আমাদের প্রতি সন্তুষ্ট। কিন্তু একটা দালাল চক্র এই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা আমাদের সাথে যোগাযোগ না করেই, স্থানীয় প্রশাসন ইউনিয়ন পরিষদ এদের সাথে যোগাযোগ না করেই তারা গোপনে এই কাজটা করেছে, হয়রানিমূলক এবং অপপ্রচারমূলক। ব্যাপার হচ্ছে ওদের ক্ষয়ক্ষতি দেখাইলে, ক্ষয়ক্ষতি দেখা কিছু আমের ক্ষয়ক্ষতি, কিছু ভাটার ক্ষয়ক্ষতি, না ধানের ক্ষয়ক্ষতি। যে আমরা ধানের ক্ষয়ক্ষতিটা বসে আপনার ক্রিশ্চানেরাকে নিয়ে ওর 2-3টে লোক, আর ভাইয়ের কোনো লোকজন ছিল না, আমাকে বলে যাও যে ভেলটা মেরেছো, ভাইয়ের কোনো লোকই ছিল না। ওরা ডেকে 12,000 টাকা বিঘা ক্ষয়ক্ষতি ধরে আমরা ধান এলাকা বুঝ দিতে গিয়েছি ভাইকে। যে যার 100 ক্ষতি হবে তাকে 3,000 দিবে, যার হাফ ক্ষতি হবে তার 6,000 দিবে, যার 12 ক্ষতি হয়ে গেছে ওর 9,000 দিবে, মানে 12,000 টাকা বিঘা হিসাব করে ওই কিষানেরা ফেসলা করে দেয়। যারা আসছে মানুষের কাছে তাদের আমিও কয়েকটা ব্যাট মেরে দিয়েছি আমের, যে অভিযোগ দিয়ে তার ব্যাট মারা হয়েছে। আমার কাছে যেটা ধরেন ক্ষতি হয়েছিল হালকা পাতলা আমরা ওটুকু দিয়েছিল ধানেরটা, আমরা ধানের আবাদ করি, ধানেরটা আমরা হালকা পাতলা যেটা আমার কাছে একটা আবাদ করি। মামা তখন একটা বললো যে তোমরা যাও 10 টাকা লাগলে বা তোমরা যেটা লাগবে সেটা তখন আমরা দিয়েছিল, এরকম রায়ের মাধ্যমে 10 টাকা দিয়েছিল আমাকে। ওটা আমরা কোনো আপত্তি করি না, দাবি সভা করি না। ধরেন মোটামুটি জমি অল্প কিন্তু ওই কৃষক বেশি, মানে কম জমি তো কৃষক বেশি, মানে জমি কাহারি 2 বিঘা নাই, কিন্তু আমার ঘেতে 2 বিঘা আমার আছে। ধরেন কাহারি হয়তো 10 কাঠা, কাহারি 5 কাঠা, কাহারি 15 কাঠা, কাহারি 1 বিঘা, এরকম এভাবে কৃষকের আবাদ, বুঝতে পারলেন তো। খ্রিস্টান হিসাবে মানে জমি কম, সেই হিসাবে যেটি ওরা ছিল, বুঝতে পারছেন, সবারই ধরনকে যে করেছে সবাইকে ধরুন 10 টাকা কম বেশি দিয়েছে, সব এটা দাবি সহার কিছু করেনি। কাহারি হয়তো ক্ষতি হয়নি, কাহারি একাডু হয়েছে তারাকে দিয়েছে, আহারে কোনো দাবি সহ নাই। আমরাকে যা হোক 7 টাকা আমরা খরচা করেছিলাম, আমরাকে খরচের টাকাটা ধরুন 7 টাকাটা দিয়েছিল, এটা আমরা এটা সন্তুষ্ট, দাবি সহ করিনি।